চলতি মাসে নেপাল জুড়ে টানা বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ ছাড়েন কেপি শর্মা ওলি। 2024 সালে শের বাহাদুর দেউবা সরকারের পতনের পর ফের ক্ষমতা এলেও মাত্র এক বছরের মাথায় দুর্নীতি, স্বজনপ্রীতি, সম্পদ অপব্যবহার ও কর্তৃত্ববাদী শাসনের অভিযোগে তার বিরুদ্ধে ক্ষোভ দানা বাঁধে। জেনজি প্রজন্মের নেতৃত্বে বিক্ষোভ ছড়িয়ে পড়লে পদত্যাগ করতে বাধ্য হন তিনি। বর্তমানে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও এবার নীরবতা ভেঙে মুখ খুললেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, শুক্রবার নেপালের সংবিধান দিবসে ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে ওলি সংবিধান প্রতিষ্ঠার ঐতিহাসিক সংগ্রামের কথা তুলে ধরেন। তিনি সংবিধানকে নেপালি জনগণের নিজেদের ভবিষ্যৎ নির্মাণের একটি নকশা বলে অভিহিত করেন। তার দাবি, জেনজির শান্তিপূর্ণ বিক্ষোভে ষড়যন্ত্রকারীরা অনুপ্রবেশ ঘটায় এবং সহিংসতা উস্কে দেয়। পুলিশের কাছে নেই এমন স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলি চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি এবং ঘটনার তদন্ত দাবি করেন। 8 সেপ্টেম্বরের সহিংসতায় 19 জন নিহত হওয়ার প্রসঙ্গ টেনে ওলি বলেন, বিক্ষোভে গোপন ষড়যন্ত্রকারীরা অনুপ্রবেশ করায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। তার মতে, প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানোর পরই সিংহ দরবার ও নেপালের মানচিত্র সহ গুরুত্বপূর্ণ প্রতীক পোড়ানো হয়েছে। সংসদ, আদালত, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও রাজনৈতিক নেতাদের বাড়িঘর পর্যন্ত ধ্বংস করা হয়েছে। তিনি আরো বলেন, ঘটনার পেছনের ষড়যন্ত্র নিয়ে এখনই বিস্তারিত বলবেন না, তবে সময়ের সঙ্গে সবকিছু পরিষ্কার হবে। ওলি প্রশ্ন তোলেন, জাতি কি গড়ে উঠছিল নাকি ভেঙে ফেলা হচ্ছিল? তরুণ প্রজন্মের ক্ষোভ কি কেবল বিভ্রান্তিকর বর্ণনার মাধ্যমে উস্কে দেওয়া হয়েছিল? সাবেক প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, নতুন প্রজন্ম একদিন বাস্তব সত্য উপলব্ধি করবে। যারা তরুণদের দেশ থেকে অবজ্ঞা করছে, সময় তাদের ভুল প্রমাণ করবে বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে ওলি বলেন, নেপালিদের সার্বভৌমত্ব রক্ষা এবং সংবিধানকে স্বাধীনতার ঢাল হিসেবে ধরে রাখতে প্রজন্মের পর প্রজন্ম ঐক্যবদ্ধ হওয়া জরুরি। কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, ক্ষমতাচ্যুত হওয়ার পর সেনাবাহিনীর নিরাপত্তায় 9 দিন কাটানোর পর ওলি গত বৃহস্পতিবার নিজের ব্যক্তিগত বাড়িতে ফিরে গেছেন। নেপালের সেনা কর্মকর্তাদের বরাতে জানা গেছে, কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান হিসেবে তিনি আপাতত ব্যক্তিগত নিরাপত্তার মধ্যেই রয়েছেন। সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজাবি বলে সাথে থাকার জন্য ধন্যবাদ।